যে যিনি সভাপতি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি পূর্বে দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের রাজনীতি করেছেন, ছাত্রলীগের বিভিন্ন পদ পদবিতে ছিলেন, তিনি গণমাধ্যমের সামনে বললেন যে আলী হোসেন নামের যে সাধারণ গুপ্ত শিবির সে আমাদের কেউ না, তিনি তার ভাষায় বলেছেন। তারই পরক্ষণে আলী হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এমনকি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং আপনারা মিলিয়ে দেখবেন যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব ফরহাদ যে বক্তব্য দিয়েছেন তার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেন একই বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন যে জনাব ফরহাদ গত 5 বছরে যেরকম গুপ্ত রাজনীতি করে, ছাত্রলীগের সন্ত্রাসের রাজনীতি করে যেভাবে ছাত্র শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছেন, ঠিক একইভাবে আলী হোসেন আমার বোনদেরকে গণধর্ষণের হুমকি দিয়ে তিনি গুপ্তভাবে ছাত্র শিবিরের রাজনীতি করে তিনি বিভিন্ন হ্যাকমত দায়ের করে তিনি ঘোষণা দিয়েছেন তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে যেটি ঘোষণা দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত যে ছাত্র শিবির আলী হোসেন, তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন, দেখেছি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন। তারপরেও সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এই গুপ্ত আলী হোসেনকে শুধু বাঁচানোর জন্য তাদের স্বীকার করছে। সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা যেটি সেটি গত 1 বছর পরবর্তী বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার বুলিং হচ্ছে, নারীদের উপর আক্রমণ করা হয়েছে, নারীদেরকে হয়েছে, নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা জড়িত রয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বারবার যে বিষয়টি বলার চেষ্টা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থীরা যদি রাজনীতি করতে চায় সেই রাজনীতি হতে হবে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন, বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় ডক্টরের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত রাজনীতি চলমান রয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় গুপ্ত রাজনীতি চলছে, কোথায় প্রকাশ চলছে, এটি কেউ জানুক আর না জানুক, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টর ঠিকই জানেন যে ছাত্র শিবির কোথায় কোথায় রাজনীতি করেন। সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে অবশ্যই দ্রুত ঘোষণা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন পবিত্র মাটিতে যেন কোনো গুপ্ত রাজনীতি না থাকে, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে দ্রুত ঘোষণা দিতে হবে। নতুবা আপনারা দেখেছেন যেরকম যে গুপ্ত সংগঠন আলী হোসেন যেভাবে আমার বোনদেরকে পদযাত্রা করে যেভাবে গণধর্ষণের হুমকি দিয়েছে, এরকম ঘটনা আরো ঘটতে থাকে। রাজনীতি করার কারণে তারা তাদের কমিটি প্রকাশ না করার কারণে তারা গুপ্ত রাজনীতি যখন প্রকাশিত হবে তারা তখন ঘোষণা দিবে গুপ্ত রাজনীতির যে ব্যক্তি সেই ব্যক্তি আমাদের ছাত্র রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সুতরাং আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা যে বোনের প্রতি পদযাত্রা করে গণধর্ষণের দেওয়া হয়েছিল, আমরা তার নিরাপত্তার দাবি সারা বাংলাদেশে নারীদের প্রতি যেভাবে সাইবার বুলিং হচ্ছে, যেভাবে গুপ্ত সংগঠন ছাত্র শিবির যেভাবে নারীদেরকে হেনস্থা করছে, জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল নারী শিক্ষার্থী রয়েছে তাদের আমাদের উদাত্ত আগামীর 9 ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহাসিক ছাত্র অনুষ্ঠিত হবে, আপনারা গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের কোন পর্যায়ের কোন প্যানেলকে আপনারা নির্বাচন করবেন না। যদি আপনারা নির্বাচন করেন, ভুলেও যদি করে থাকেন, তাহলে যিনি হাইকোর্টে রিট পিটিশন করার সামান্যতম রিট পিটিশন করেছে এই অপরাধে তাকে যেভাবে প্রকাশ
পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী এই গুপ্ত সংগঠন শিবির থেকে কেউ রেহাই পাবে না। এবং আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয় এ পর্যন্ত যতজন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে তারা সকলে ছাত্র বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ না করে যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী নিষিদ্ধ হয়ে সন্ত্রাসীদের সাথে করেছে, করছে কমিটি গুপ্ত রাজনীতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে থাকা আমরা উদাত্ত জানাচ্ছি। এবং ছাত্র সন্ত্রাসী দামি সেই ঘটনা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে দিতে চাই। সাধারণ শিক্ষার্থী বিশেষ করে সংগঠন সালে জগন্নাথ হলের আমরা সার্জেন্ট জহুরুল হলের ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল নামে রয়েছে, সেই হলের যারা নির্বিচারে গণহত্যা চালিয়েছিল সেই ছাত্র শিবিরের পূর্বসূরি আগামী 9 তারিখে ব্যালটের মাধ্যমে করবেন। যদি আমরা ব্যালটের মাধ্যমে সেই ছাত্র সংঘ যারা বর্তমান নাম ছাত্র শিবিরকে যদি ব্যালটের মাধ্যমে আমরা পরাজিত না করতে পারি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি কিন্তু আমাদেরকে কখনোই ক্ষমা করবে না।